দীঘা পুরী মন্দারমণির মতো আরও একটি জায়গা বাঙালির মনকে জয় করে নিয়েছে, সেটি হলো বকখালি। পরিষ্কার পরিচ্ছন্ন, কোলাহলহীন, নির্জন ও সাদাবালি সমুদ্র সৈকত হলো এই বকখালি। হাতে ছুটি কম, কোনো চিন্তা নেই, মাত্র একদিনের ছুটিতে চলে আসুন নির্জন সমুদ্র সৈকত এই বকখালিতে। কলকাতা থেকে মাত্র ঘন্টা চারেকের দূরত্বে ন্যূনতম খরচে মাত্র একদিনে ঘুরে দেখতে পারেন সম্পূর্ণ বকখালি। বন্ধুবান্ধবের সাথে বা প্রিয় মানুষের সাথে সপ্তাহান্তের ছুটিতে কাটিয়ে যেতে পারেন সুন্দর একটি মুহূর্ত। তো বন্ধুরা, এই বকখালি কলকাতা থেকে খুব সহজে কিভাবে যাবেন, কি ঘুরে দেখবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, খরচই বা কত, এবং কলকাতা থেকে সকালে রওনা দিয়ে আবার সন্ধ্যায় কিভাবে বাড়ি ফিরবেন, এই সমস্ত কিছু বিস্তারিত তথ্য নিয়ে আজকের ভিডিও। প্রথমেই বলি কলকাতা থেকে বকখালি কিভাবে যাবেন। কলকাতা থেকে দুইভাবে বকখালি যাওয়া যায়, সড়কপথে ও রেলপথে। সড়কপথে আপনারা ধর্মতলা থেকে সরকারি বা বেসরকারি বাসে ডাইরেক্ট পৌঁছে যেতে পারেন বকখালি, এবং রেলপথে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে পৌঁছতে পারেন বকখালি। আমি বলবো রেলপথে যাওয়াটাই সব থেকে ভালো হবে। সময় লাগবে কম, খরচও কম, এবং জার্নিটাও হবে আরামদায়ক। আপনারা যদি ট্রেনে বকখালি যান তাহলে সকাল সকাল শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে চলে আসুন নামখানা স্টেশনে। সময় লাগবে 3 ঘন্টা মতো, ভাড়া পড়বে 25 টাকা। পর নামখানা স্টেশনে নেমে 100 মিটার মতো হেঁটে পৌঁছে যান নামখানা বাস স্ট্যান্ডে। সেখান থেকে আপনারা বকখালি যাওয়ার বিভিন্ন রিজার্ভ গাড়ি ও শেয়ার গাড়ি পেয়ে যাবেন, এমনকি বাসও পেয়ে যাবেন। বিভিন্ন পরিবহনের ভাড়া বিভিন্ন রকম। নামখানা থেকে বাসে ভাড়া পড়বে 30 টাকা জনপ্রতি, অটো বা ম্যাজিক গাড়িতে শেয়ারে ভাড়া পড়বে 40 টাকা করে জনপ্রতি। সময় লাগবে 40 মিনিট মতো। আমি গেছিলাম অটোতে। রাস্তার দুধারে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বকখালি বাস স্ট্যান্ডে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি ফাইনালি পৌঁছে গেছি বকখালি বাস স্ট্যান্ডে, আর এখন আমি এখান থেকে যাব বকখালি সি বিচে। তো তোমাদের আমি সি বিচটা আগে প্রথমে দেখিয়ে দিই, তারপরে এখানে আর কি করার জায়গা আছে সব কিছু একে একে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা। এদিকে হচ্ছে বাস স্ট্যান্ড, আর এদিক থেকে এসে এদিকে সোজাই গেলে পৌঁছে যাবে বকখালি সি বিচে। হেঁটেও যেতে পারো বা টোটোতেও যেতে পারো। বকখালি বিচের ঠিক সামনেই পেয়ে যাবে এই যে বকখালি মার্কেট। খুব সুন্দর সুন্দর সব দোকান, এবং সেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম ঘর সাজানোর সামগ্রী। এছাড়া আছে প্রচুর হোটেল ও রেস্টুরেন্ট, যেখান থেকে আপনারা টিফিন করে নিতে পারেন। তারপর টিফিন সেরে সোজাই রাস্তা ধরে চলে আসুন বকখালি সমুদ্র সৈকতে। তো আমি এখন এসে গেছি এই দেখো বকখালি সি বিচে। এখন ভাটা চলছে, তাই জল এখন অনেক দূরে আছে। এই যে এই জলটা দেখতে পাচ্ছ, এই জলটা পার হয়ে যেতে হবে ওই দূরে। দেখতে পাচ্ছ অনেক মানুষ ওখানে গেছে, অনেকটা দূরে জলটা আছে। আর এই যে এটা সমুদ্রের সঙ্গে কানেক্ট আছে। এই জলটা পার করে যেতে হবে ওই দূরে, ওখানে সমুদ্র। তো আমি এখন জুতো পরে আছি, এই যে গেলে সব ভিজে যাবে। তো আমি এখন ওইদিকে পার হয়ে যাচ্ছি না। তো এখন এখানে একটু ফাঁকা ফাঁকাই আছে। সন্ধ্যার দিকে এখানে খুব ভিড় হয়। এখানে মার্কেটটা একটু বেশ জাঁকজমক হয়। এখন শুধু কিছু ডাবের দোকান, আইসক্রিম, ফুচকা এইসবের দোকানেও খোলা আছে। এই যে দেখতে পাচ্ছ কিছু ডাবের দোকান ও আইসক্রিম এইসবের দোকানে খোলা আছে। এটা সন্ধ্যাবেলা এখানে বেশ ভালো ভিড় হয়। এখানে তখন আরও বেশ ভালো করে বাজারটা বসে। তো
তো এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না। তো বকখালিতে আর কি কি সাইট সিন দেখার আছে বা আর কোথায় কি যাওয়ার আছে তো সেগুলো এখন দেখব। তো চলো যাই। তো আমি এখন একটা টোটোর দাদাকে পেয়ে গেছি, তো ওই আমাকে দেখাবে এখানে আশেপাশে কি সাইট সিন আছে না আছে সব কিছু। তো ওনার কাছ থেকে জেনে নেবো যে এখানে কি কি সাইট সিন আছে সেগুলো। আমাকে আজকে কি কি দেখাচ্ছ? আমাদের টোটাল 4খানা স্পট আছে, হেনরি আইল্যান্ড, কার্গিল সি বিচ, বেনফিস আর ফেজারগঞ্জ। স্পট ঘোরাবো। এর জন্য তোমরা কিরকম চার্জ নিচ্ছ? আমাদের চার্জ নেওয়া হচ্ছে 250 থেকে 300 টাকা। 250 থেকে 300 টাকা, 2.5 ঘন্টা আমরা ঘুরিয়ে দেবো। আচ্ছা, ওর পেছনে। তো শুনলে দাদার কাছে 4টে জায়গা আছে, মেন জায়গা, যেটা হচ্ছে ফেজারগঞ্জ, তারপর কি বললে? কার্গিল সি বিচ, হেনরি আইল্যান্ড আর বেনফিস। তো এই 4টে জায়গা আমরা এখন ঘুরবো এই দাদার সাথে। টোটো করে এখন আমরা রওনা দিলাম আমাদের বকখালি ভ্রমণের প্রথম দর্শনীয় স্থান হেনরিজ আইল্যান্ড। হেনরিজ আইল্যান্ডে এন্ট্রি ফি হলো 10 টাকা করে জন প্রতি। তো বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি হেনরি আইল্যান্ডে, আর এখানে আসার জন্য আমি 10 টাকা করে টিকিট লেগেছে। এখানে আসতে গেলে আমার 10 টাকা করে টিকিট কেটে তারপর এন্ট্রি করতে হবে। তো হেনরি আইল্যান্ড অ্যাকচুয়ালি হচ্ছে ম্যানগ্রোভ অঞ্চল, মানে সুন্দরবনে যে গাছগুলো দেখা যায়, গরান, গেওয়া, হেতাল, বিভিন্ন রকম, সেই গাছগুলো এখানে দেখতে পাবে। খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে সবুজ আর পুরো গাছে ভর্তি, বিভিন্ন রকম লাল কাঁকড়া, অনেক কিছু আছে। জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে। তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি জায়গাটা। এখানে বেশ একটু বড় বড় কাঁকড়া, লাল কাঁকড়া। এই যে এই যে একটা কাঁকড়া। এখানকার কাঁকড়াগুলো একটু অন্য প্রজাতির। আমাদের নর্মাল কাঁকড়া 2টো করে ডাঁড়া থাকে, কিন্তু এখানকার কাঁকড়াতে 1টা করে ডাঁড়া। এটা হচ্ছে ম্যানগ্রোভ অঞ্চল, ম্যানগ্রোভ গাছ চারিদিকে। এই যে শ্বাসমূল, যে সুন্দরবনে যে দেখতে পাওয়া যায় গরান গাছ, গেওয়া গাছ, সেই গাছ এখানে আছে। এই যে দেখতে পাচ্ছ, পুরো একদম সুন্দরবনের মতো গাছ এখানে। মানে অ্যাকচুয়ালি এখানে এলে তোমরা সুন্দরবনের মতো ফিলিংসটা পাবে, ঠিক আছে? একদম পুরো সুন্দরবনে যেমন চারিদিকে বন জঙ্গল আর ম্যানগ্রোভ গাছ, ঠিক সেই রকম ফিলিংসটা এখানে এলে পাবে। তো বকখালি এলে এই জায়গাটাই, হেনরি আইল্যান্ডটা অবশ্যই আসবে ঘুরতে। এই যে দেখতে পাচ্ছ কাঠের একটা ব্রিজ, এদিক দিয়ে চলে যাওয়া যায় কিরণ বিচ, মানে এখানে একটা বিচ আছে যেটার নাম হচ্ছে কিরণ বিচ। তো এখন আমরা এই কাঠের ব্রিজ দিয়ে যাবো সেই কিরণ বিচে। খুব সুন্দর জায়গা, তোমরা এসে অবশ্যই এই জায়গাটা ঘুরতে আসবে, বেশ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছি এখানে সতর্কীকরণ দেওয়া আছে, এখানে সমুদ্রে কেউ নামবেন না, চোরাবালি ও চোরা স্রোত আছে, তো খুব সাবধানে। তো বন্ধুরা আমি এখন এসে গেছি কিরণ বিচে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ কিরণ বিচ, এটা হচ্ছে কিরণ বিচ। এখানে জলটা দেখছো অনেকটা দূরে আছে, কারণ হচ্ছে এখন ভাটা চলছে, তাই জলটা অনেক দূরে। এই যে বুঝতে পারবে তোমরা, এই যে এখানে জঙ্গলটা, যেখানে ম্যানগ্রোভ অরণ্য জঙ্গল, আর এইদিকে কতটা আমরা হেঁটে চলে এসেছি, কিন্তু জল নেই, অনেকটা দূরে জল। কিন্তু আমি একটা কথা বলবো, এই যে বকখালি যে বিচটা আমি দেখলাম, বকখালি বিচের থেকে কিরণ বিচটা কিন্তু অনেক ভালো, মানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখতেও কিন্তু খুবই ভালো। তো এখন এই জলের কাছে যাব, দেখি কতটা যেতে পারি জলের কাছে। কিরণ বিচের মানে সমুদ্রে যদি নামো তো নিজের দায়িত্বে নামবে, কারণ এখানে চোরাবালি ও চোরা স্রোত আছে, এখানে নোটিশ বোর্ডে দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে নামাটা একটু বিপজ্জনক, সবাই খেয়াল রাখবে, দেখে শুনে নামবে।
কাছে এলে দেখতে পাবে প্রচুর লাল কাঁকড়া। এই যে দেখতে পাচ্ছ সব ঢুকে পড়ছে, সব ঢুকে যাচ্ছে, সব ঢুকে যাচ্ছে, সব ঢুকে যাচ্ছে, এই যে এই যে সব ঢুকে যাচ্ছে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে হারিয়ে গেছে, বাসা হারিয়ে গেছে। এই যে ধরে ফেলেছি, এই যে এই যে এই যে এই যে ধরো 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 তো বন্ধুরা, কিরণ বিচ দেখা হয়ে গেল। বেশ সুন্দর একটা বিচ, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগলো। তো এখানে বেশি সময় নষ্ট করব না, এবার যাব এর পরের ডেস্টিনেশন। তো চলো যাওয়া যাক। কোথায় যাব? নেক্সট বেনফিস। বেনফিস। ফিশারগঞ্জ। তো এখন পৌঁছে গেছি আজকের বকখালি সাইট সিনের সেকেন্ড ডেস্টিনেশন বেনফিস ফিশারি। তো এখানে কি কি দেখা যাবে সব দেখাবো তোমাদের। ওগুলো লোটে মাছ, তো লোটে মাছ। এই যে বিভিন্ন রকম ট্রলার মাছ ধরে আনে সমুদ্র থেকে। তো বেসিক্যালি বেনফিস ফিশারি হচ্ছে এমন একটা জায়গা, এটা হচ্ছে সব সমুদ্র থেকে প্রচুর মাছ ধরে আনে, মানে যারা যে ট্রলারগুলো মাছ ধরে আনে, তো এখানে এসে মাছগুলোকে নামায় এবং এখান থেকে আড়তে চলে যায়। এর বাইরেই আছে আড়ত, ঠিক আছে। এখন প্রচুর পরিমাণে ট্রলার দেখতে পাবে। এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ট্রলার একটা করে ইন্ডিয়া ফ্ল্যাগ লাগানো আছে। তো এখানে মাছ বাছাই করা হচ্ছে, বিভিন্ন রকম মাছ আলাদা আলাদা করা হচ্ছে। তো বেনফিস ফিশারি ঘুরলাম। তো এখানে এলে তোমরা বেসিক্যালি দেখতে পাবে বিভিন্ন রকমের মাছ আর প্রচুর ট্রলার দেখতে পাবে যেগুলো মাছ ধরে নিয়ে আসছে এখানে। তো চলো আর এখানে সময় নষ্ট করবো না, এবার যাব আজকের থার্ড ডেস্টিনেশন। তো আজকে বকখালির থার্ড ডেস্টিনেশন মানে তৃতীয় দর্শনীয় স্থান হচ্ছে কার্গিল সি বিচ। তো এখন আমরা যাব কার্গিল সি বিচে। বন্ধুরা, আমি এখন এসে পৌঁছেছি কার্গিল সি বিচে। মানে আজকের বকখালি সাইট সিনগুলোর মধ্যে 3 নম্বর সাইট সিন হচ্ছে এই কার্গিল সি বিচ। বিচটা বেশ সুন্দর, এই যে দেখতে পাথরগুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে সাজানো। আর তোমরা যদি বকখালি ঘুরতে আসো তো এই কার্গিল সি বিচ অবশ্যই আসবে, বেশ ভালো লাগবে। বেশ সাজানো গোছানো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা সি বিচ, বেশ ভালো। রোদে মুখ চোখের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। তো এবার যাব ফ্রেজারগঞ্জ, আজকের বকখালি সাইট সিনের শেষ ডেস্টিনেশন, চতুর্থ সাইট সিন, যেটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। তো চলো ফ্রেজারগঞ্জে যাই, দেখি ওখানে কি দেখি। তো বন্ধু, এসে গেছি আজকের লাস্ট ও চতুর্থ সাইট সিন ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জ হচ্ছে একটা সি বিচ, দেখতে পাচ্ছ পিছনে সমুদ্র, এটা হচ্ছে সি বিচ। আর এখানে পুরো দেখতে পাচ্ছ পুরো ধ্বংসস্তূপ, কারণ হচ্ছে আসনি আয়লা যখন ঘূর্ণিঝড় এখানে হয়েছিল, এখানে প্রচুর পরিমাণে ক্ষতি করেছিল, তো তার স্মৃতি এখনো পর্যন্ত আছে। দেখতে পাচ্ছ সব পুরো ভেঙে পড়ে আছে এখনো।
আর এই যে দেখতে পাচ্ছ বড় বড় পাখা, এগুলো হচ্ছে বায়ু শক্তি। এখানে জোরে হাওয়া দিলে এই পাখাগুলো ঘুরে এবং বিদ্যুৎ তৈরি হয়। আমরা ছোটোবেলায় বইয়ে পড়েছিলাম এবং দেখেছিলাম, ঠিক আছে। তো এই ফ্রেজারগঞ্জ হচ্ছে এমন একটি জায়গা এখানে যখনই ঘূর্ণিঝড় আসে প্রথম অ্যাটাক করে এই ফ্রেজারগঞ্জে। তো যত বেশি ক্ষতি হয় এই ফ্রেজারগঞ্জে। এই যে দেখতে পাচ্ছ পুরো ভেঙে চুরে পড়ে আছে, পুরো ধুলিস্যাৎ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এগুলো আগে সব ঘর ছিল, সব ভেঙে গেছে, পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে। তো একদিনে বকখালি ঘুরতে এলে এই ফ্রেজারগঞ্জ সাইট সিন অবশ্যই ঘুরতে আসবে, ভালো লাগবে জায়গাটা, একটা সি বিচ। তো অনেক সকালে বেরিয়েছি, খাওয়া দাওয়া হয়নি, তো অনেক ঘুরলাম, শরীর ক্লান্ত আর দিচ্ছে না শরীর। তো এবার গিয়ে একটু লাঞ্চ করব, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বকখালি বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত হোটেল বালুচুরি থেকে আমি লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এখানে খাবারের মানগুলিও ছিল বেশ ভালো আর দামটিও ছিল বেশ কম। এখানে আপনারা বিভিন্ন রকম থালির অপশন পেয়ে যাবেন। তো আমি আবার ফাইনালি পৌঁছে গেছি মানে বকখালি বাস স্ট্যান্ডে। তো তোমাদের একটা কথা বলে রাখি, যদি তোমরা এখানে ঘুরতে এসে থাকতে চাও, নাইট স্টে করতে চাও, তো এখানে প্রচুর হোটেল আছে। তো তোমরা এখানে এসে হোটেল বুক করে এখানে থাকতে পারো। কিছু হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা একটু চেক করে নেবে। তো তোমরা যদি ডাইরেক্ট হাওড়া বা ধর্মতলা থেকে বাসে বকখালি আসতে চাও, তো তার জন্য আমি বাসের কিছু টাইম টেবিল স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, বকখালি এলাম, ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, খুব এনজয় করলাম সারাদিনটা। তো আমি বলবো তোমরাও এসো এই বকখালি, ঠিক আমি যেমনভাবে এলাম। শিয়ালদা থেকে লোকাল ধরে চলে এসো নামখানা, তারপর নামখানা থেকে বকখালি। আমি যেমন যেমন ঘুরলাম ঠিক তোমরাও সেরকম ঘুরো। অল্প খরচে কলকাতা থেকে খুবই কাছে সপ্তাহে একটা সুন্দর দিন কাটাতে চলে এসো এই বকখালি। এত কম খরচে আর এত সুন্দর জায়গা আশা করছি আর কোথাও পাবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।